যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। যারা আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা হয়, কোন রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতার সৃষ্টি যাতে করার কেউ পায় তারা না পায়। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহান। কথাগুলো খুব নরম ভাষায় বললাম, সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা খুব নরম ভাবে নেবেন, আশা করি সেটা হবে না। বলছি নরম ভাবে, মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ। ভাবটা এখন এমন হয়েছে, আপনাদের সমস্ত উপদেষ্টারা, মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই বোধহয় তাদের কথায় উঠবে এবং বসবে। তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬,৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ।